জেরা কেন করব? আর আমি খুব ভালো করে জানি আমার বিরুদ্ধে আপনার কোনো গোপন অভিসন্ধি থাকতে পারে না। জানো তুমি তুমি আমাকে চেনো। গত 5 বছরে আমি একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে মানুষটা পুরো বদলে গেছি। তুমি বলছো আমাকে চেনো, আমাকে জানো। জানো না তুমি, তুমি চেনো না আমাকে, জানো না। যাই হয়ে যাক না কেন, আমি এটুকু বলতে পারি যে আপনার আমার বিরুদ্ধে কোনো গোপন অভিসন্ধি নেই। আপনি আমার ক্ষতি চাইতে পারেন না। না না, আছে আছে, আমার অনেক ধান্দা আছে, অনেক ধান্দা আছে। তুমি একটু জানার চেষ্টা করো। বাই দ্য ওয়ে, এই বাড়িটা কার? ও আচ্ছা, তোমার নতুন ফ্যামিলির না? তোমার নতুন ফ্যামিলির। ওরা জানে যে তুমি তুমি কি ভালো পালাতে পারো। জানে তুমি সবাইকে প্রথমে নিজের ভালোবাসায় ভালোবাসায় বেঁধে নাও, সবার ভালোবাসা অর্জন করো, সবার বিশ্বাস অর্জন করো, তারপরে সবার বিশ্বাস ভেঙে দিয়ে সবাইকে একটা ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পালিয়ে চলে যাও। জানে তোমার এই নতুন ফ্যামিলি? না, এদের জানাতে হবে তো। হ্যালো হ্যালো, কে আছেন? শুনতে পাচ্ছেন? আপনারা জানেন কাকে এনেছেন? আপনারা কাকে আপনারা বিশ্বাস করেছেন? আপনারা জানেন? না, বলতে দাও আমাকে। কি করছেন আপনি? বলতে দাও পার্বতী, ওদের জানা উচিত ওরা কাকে এনেছে বাড়িতে। কেন এরকম করছেন আপনি? বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে? তোমার স্বামী কোথায়? কেন তোমার গায়ে ফোসকা পড়লো নাকি? গায়ে লাগলো বললাম বলে? 5-5টা বছর তুমি এইভাবে আমাদের ওখান থেকে চলে এসেছো, নতুন স্বামী নিয়ে সংসার করছো, সুখে আছো, ভালো, খুব ভালো ভালো করেছো, উচিত করেছো তুমি, ভালো করেছো পার্বতী। এটাই এটাই দরকার ছিল, এটাই এটাই উচিত ছিল। এই তো, আমি ঠিকই ধরেছিলাম, ঠিকই ধরেছিলাম আমি। তুমি নতুন ভাবে সংসার শুরু করেছো, তুমি আবার বিয়ে করেছো, সুখে শান্তিতে স্বাভাবিক জীবনযাপন করছো, খুব ভালো। তা তোমার নতুন স্বামী কি করে? সে নিশ্চয়ই আমার মতো এত বকাবকি করে না তোমাকে। সে নিশ্চয়ই তোমার সাথে খারাপ ব্যবহার করে না। সে নিশ্চয়ই সবার সামনে তোমাকে অপমান করে না। নিশ্চয়ই তোমাকে সে খুব খুব ভালোবাসে। বলো না পার্বতী, বলো বলো আমাকে, তোমার স্বামীর কথা বলো না, বলো না তোমার নতুন স্বামীর কথা বলো। প্লিজ আপনি থামুন, প্লিজ চুপ করুন। আর শুনতে পাচ্ছি না আমি। আমি হাত জোড় করছি, দোহাই আমার, প্লিজ আমাকে এভাবে জর্জরিত করবেন না। যে সিঁদুর আপনি আমাকে পরিয়েছিলেন, সেই সিঁদুর আজও আমার সিঁথিতে আছে। সেটাকে আমি অমর্যাদা করতে পারি না। আবার বিয়ে করার মতো এত বড় পাপ আমি করতে পারি না। হ্যাঁ, হয়তো সবার চোখের আড়ালেই আমি সেই সিঁদুর পরি, কিন্তু সেই সিঁদুরই আমি এখনো আপনার নামেরই সিঁদুর পরে যাচ্ছি। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি মানি না এগুলো, এগুলো মিথ্যে কথা বলছো তুমি। এটাই সত্যি, এটাই ধ্রুব সত্যি। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না। তো এই সিঁদুরে যে আমার সব থেকে বড় বিশ্বাস, আমার জীবনের বিশ্বাস এটা। না পার্বতী, না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি তুমি মিথ্যে কথা বলছো। একটা একটা মিথ্যের সেতুর মধ্যে আমি দাঁড়িয়েছিলাম। সেই সাঁকো ভেঙে আমি উত্তাল নদীতে ভেসে চলে গেছি। কুল কিনারা কিচ্ছু খুঁজে পাইনি পার্বতী। আর তুমি তুমি এখন এসেছো আমার কাছে একটা মিথ্যের নৌকো নিয়ে, আমাকে আমাকে ডাঙায় ফেরত নিয়ে যাওয়ার মিথ্যে আশা দেখাতে। আমি বিশ্বাস করি না তোমাকে পার্বতী,
আমি বিশ্বাস করি না। আপনি একবার আমার দিকে তাকান। আপনার মনে আছে সেই দিনটার কথা, যেদিনকে বাড়ির সবাই সকলে মিলে আমার উপর আঙুল তুলেছিল, আমাকে কালিমালিপ্ত করে দিয়েছিল, আমার দিকে সবাই আঙুল তুলেছিল, আমাকে কলঙ্কিত করা হয়েছিল। কেউ কেউ বাদ যায়নি, প্রত্যেকে আমাকে নিয়ে নানান রকম কথা বলেছিল, খারাপ খারাপ কথা বলেছিল। আমি সবটা সহ্য করেছিলাম, শুধু অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য, যেদিন আমি নিজেকে প্রমাণ করতে পারবো। আমি নিজেকে অল্প অল্প করে তৈরি করেছিলাম, কেউ কিন্তু সেদিনকে আমাকে রেহাই করেনি। সবাই আমাকে খারাপ খারাপ কথা বলেছিল। আপনার মনে আছে তো সেই দিনটার কথা? কি হলো, চুপ করে আছেন কেন, দাঁড়িয়ে আছেন কেন, বলুন। আপনার মনে আছে সেই দিনটার কথা? পার্বতী, নিজের মানুষের কাছে, কাছের মানুষের কাছে কি যোগ্যতা, কি অযোগ্যতা। আমি তো তোমার সাথে ছিলাম, গোটা দুনিয়া তোমাকে অবিশ্বাস করলেও আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি তো তোমাকে এক মুহূর্তের জন্যও অবিশ্বাস করিনি পার্বতী। আমি তো পুরো পৃথিবীর বিপরীত দিকে চলে গেছিলাম তোমার জন্য। আমি তো তোমার জন্য লড়াই করছিলাম। আমি তো চেয়েছিলাম যাতে সবাই আমার কথা শুনে বিশ্বাস করুক যে তুমি কোনোদিন ভুল করতে পারো না, তুমি কোনোদিন অন্যায় করতে পারো না। সবাই তোমায় অবিশ্বাস করেছিল, কিন্তু আমি আমার পার্বতীকে কখনো অবিশ্বাস করিনি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম পার্বতী, কিন্তু তুমি সেই বিশ্বাসের মর্যাদা রাখলে না। আমি তো আমার মনের সব কথা তোমাকে নিষ্পাপভাবে বলেছিলাম। আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। সৌরবাবু, আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি পার্বতী। সৌরবাবু, কি হয়েছে, কি করছেন বলুন তো? ওষুধ ওষুধ, এটা এটা কিসের ওষুধ? আমাকে দিন ওষুধটা। পার্বতী, আমাকে ওষুধটা দাও। পার্বতী, এই ওষুধটা আমার দরকার। এটা তো নার্ভের ওষুধ, খুব কড়া ডোজের ওষুধ। পার্বতী, আমাকে ওষুধটা দাও, আমার হাত পা কাঁপছে। এই ওষুধটা আপনার কাছে কি করছে? আমাকে দিন পার্বতী, ওষুধটা, আমাকে দিন ওষুধটা, আমাকে দিন। পার্বতী, দাও বলছি। এই ওষুধটা আপনি খাবেন না। এই ওষুধটা আপনার কিসের জন্য প্রয়োজন? কোন অধিকারে বলছো তুমি? অধিকার ফলাচ্ছ? কোন অধিকারে? যে অধিকারে এই সিঁথির সিঁদুর পরি, সেই অধিকারে বলছি। 5 বছর আগে সেই অধিকারের কথা তোমার মনে ছিল না? কোথায় ছিল সেই অধিকার? 5 বছর আগে কোথায় ছিল? লুকিয়ে রেখেছিলাম, সবার চোখের আড়াল থেকে আমি লুকিয়ে রেখেছিলাম। কিন্তু সিঁথির সিঁদুর আজও আমি পরি। এই ওষুধ আপনি একদম খাবেন না। এই ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার। শুনুন, এই ওষুধটা খাওয়ার যদি প্রয়োজন থাকতো না, তাহলে আপনি এরকম নর্মাল ভাবে হাঁটাচলা করতে পারতেন না। এরকম ভাবে ওই ক্রিমিনালদের ডেনে গিয়ে আপনি তাদেরকে ধরতে পারতেন না। বুঝতে পেরেছেন? এই ওষুধ খবরদার কখনো খাবেন না। কি হয়েছে বলুন তো? আপনার কি শরীর খারাপ করছে? আপনি এখানে বসুন, এখানে বসুন। কিছু খেয়েছেন আপনি? বুঝতে পেরেছি, কিচ্ছু খাননি, সারাদিন না খেয়ে আছেন। আমি এক্ষুনি কিছু খাবার নিয়ে আসছি। দরকার নেই। চুপ, একদম চুপ করে এখানে বসে থাকবেন। এখান থেকে কোথাও যাবেন না, উঠবেন না, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবেন। আসছি আমি। যে সিঁদুর আপনি আমাকে পরিয়েছিলেন, সেই সিঁদুর আজও আমার সিঁথিতে আছে। সেটাকে আমি অমর্যাদা করতে পারি না।
চুপচাপ খেয়ে নেবেন। আমি খাবো না, আবার আমি খাবো না আমি তোমার কোনো হাতে। কথা শুনবো না। পার্বতী, আমি তোমার হাতে খাবো না, আমি তোমায়। হাঁ করুন, হাঁ করুন। কি হলো? দাঁড়ান। তুমি আশেপাশে থাকলে